নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে তোমাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তাড়াতাড়ি ব্লগটা নিয়ে চলে আসলাম। সকাল হলো, কাজ শুরু হয়ে গেল। দেখো সব ঘরের বিছনা টিছনা তুলে ঠুলে একদম সব পরিপাটি করে এবার যাব অন্যান্য কাজে। যেহেতু আজকে একটু ছুটির দিন, দেখো আজকে নানান রকম কাজ করে নিচ্ছি, তাই ঘরের বিভিন্ন কাজ। একটু প্রকৃতিটাকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভোরের আকাশের ছবিটা আজকে তুলে রেখেছি, এখনও রাস্তার লাইটটা নেবেনি। এখন ভোর 4টে কি 4:30 বাজে। দেখো এত সুন্দর লাগছে আকাশটাকে, তাই আকাশের ছবিটাকে তুলে রেখেছি তোমাদের দেখাবো বলে। ছেলে পড়তে বসেছে, তাই 4টের সময় তাই ছবিটা তুলে রেখেছি। দেখো বেলার দিকে, দেখো ছবিটা, আকাশে পরিবেশটা, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তার ছবিটাও তোমাদের দেখাচ্ছি। একবার ভোরের আকাশ, একবার সন্ধ্যের আকাশ, একবার বেলার আকাশ। সবগুলো আকাশ মানেই আমার খুব ভালো প্রিয় একটা জিনিস। আকাশের দিকে তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যায়, পাখিদের ডাকে মন ভালো হয়ে যায়, তাই পরিবেশের ছবিটা আমি বেশি দেখাই। গরম চায়ে চুমুক দিয়ে নিলাম। দেখো একটু চা করে নিলাম ছেলের আর আমার। এবার ছেলে পড়তে বসবে। দেখো আজকে আমি বানিয়েছি, রান্নার দিকে চলে আসলাম। বানিয়েছি লোটে মাছের ঝুড়ি। দেখো লোটে মাছটাকে কেটে আগে দেখিয়েছি, আগে অনেক ভিডিওতে তোমাকে লোটে মাছটাকে কাটাটাকে। এবার আজকে আমি দেখো সব কিছু কাটিয়ে লোটে মাছের ঝুড়ি বানিয়েছি। লোটে মাছের ঝুড়ি বানিয়েছি। দেখো আজকে এইভাবে করে আজকে নানান রকম পদ রান্না করেছি। আজকে লোটে মাছের ঝুড়ি। লোটে মাছটাকে ভালো করে মানে ধুয়ে কেটে নিয়ে দেখো কিভাবে ঝুড়ি করতে, আর কীভাবে কতক্ষণ গ্যাসে বসিয়ে মানে ভেতরের যে শুকনো করে ফেলতে হয় সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওইদিকে ওইটা হচ্ছে, এদিকে আমি বড়িটা ভেজে নিয়েছি। বানাবো বড়ি দিয়ে নোটে শাক ভাজা। তা বড়িটা ভেজে নিয়েছি, লঙ্কাটা দিয়ে দিয়েছি। নোটে শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আজকে দেখো মেয়ে শাক বেছে দিয়েছে, তাই ভালো করে দেখো নোটে শাক ভাজাটা বানাচ্ছি। ও শাক বেছে কেটে ধুয়ে দিয়েছে, আমি শুধু বানাচ্ছি। ও আজকে বেড়াতে এসছে আমাদের বাড়িতে অনেক দিন পরে। আজকে মনটা ভালো লাগছিল না, তাই এসছে ঘুরতে। তাই দেখো খুব সুন্দর করে শাক বেছে দিয়েছে, তাই গল্প করতে করতে অনেক কাজ করে দিয়েছে আজকে। তাই শাকটা বসিয়ে দিয়েছি। দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। এত সুন্দর করে শাকটা কেটেছে, দেখো একদম কচি কচি শাকগুলো নিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো, শাকটা মজলে দেখো তারপরে শাকটা রান্না করব। লোটে মাছটা ওইদিকে হচ্ছে, বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো নোটে শাক ভাজাটা হয়ে গেল। আবার একটু প্রকৃতির দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম। এখন আবার দেখো বৃষ্টিটা থেমে গেছে, আবার একটু প্রকৃতির দৃশ্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। পাখির ডাক, পাখিগুলো কিচ কিচ করে ডাকছে বৃষ্টিতে, খুব সুন্দর লাগছে চারিপাশের প্রকৃতিটা। একটু প্রকৃতিটা দেখিয়ে আবার যাব পরের রান্নায়। দেখো তারপরে পরের রান্না বানাচ্ছি আজকে আলু ঝিঙের বাহারি। বাহারি আলু ঝিঙে। দেখো ঝিঙেটা কীভাবে কাটতে হয় তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। দেখো বাহারি আলু ঝিঙে। ঝিঙেটাকে সুন্দর করে কেটে দেখো ঝিঙের শিরগুলোকে ফেলে ঝিঙেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, সবজিটাকে কেটে। তারপরে দেখো বানাচ্ছি বাহারি আলু ঝিঙে। বাহারি আলু ঝিঙে বানাতে গেলে আগে ঝিঙেটাকে সুন্দর করে কাটতে হবে। একদম আমি কিন্তু সমস্ত সবজি দেখবে আমি একটু ছোট ছোট করে কাটি, যাতে সুসেদ্ধ হয় আর খুব সুন্দর হয়। সবজিটা কাটারও কিন্তু একটা স্টাইল আছে বা একটা কিন্তু পদ্ধতি আছে, সেইভাবে করেই আমি কিন্তু সবগুলো সবজি কাটি। দেখো সুন্দর করে আমি সবজিটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। বাহারি আলু ঝিঙে। দেখো আলু আর ঝিঙে কাটা হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি কড়াইতে বসিয়ে দিলাম। দেখো লবণ আর হলুদ দিয়ে আলু আর ঝিঙেটা দিয়ে ভালো করে কালো জিরা মানে ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখো রাখবো। ভেতরে জলটা যখন শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আলু আর ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর কিন্তু কিচ্ছু দেবো না, এক্সট্রা কোনো জল দেবো না। এবার দেখো মশলার মধ্যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নেব। দেখো এইটা বেশ জলটা দেখো শুকিয়ে এসছে আলু ঝিঙের। এবার তার মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে বাটা। বাহারি আলু ঝিঙে দেখো তৈরি হয়ে যাচ্ছে আমার বাহারি আলু ঝিঙে। এবার বারবার করে চাপা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করবো। একদিকে ডাল হচ্ছে, একদিকে বাহারি আলু ঝিঙে হচ্ছে। দেখো ঝোলটা এবার এসে এবার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দারুণ সেন্ট হয় এই বাহারি আলু ঝিঙেটা খেতে, আর এত অসাধারণ হয়। দেখো তৈরি হয়ে গেল আমার বাহারি আলু ঝিঙে, দারুণ কিন্তু দেখতে হয়েছে। দেখো তৈরি হয়ে গেল বাহারি আলু ঝিঙে। দেখতে পাচ্ছ একটার পর একটা কাজ করে নিলাম। দেখো তাড়াতাড়ি করে সব কিছু করে খাওয়া দাওয়া করে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এটা লাইক, শেয়ার, কমেন্ট আবশ্যক। সাবস্ক্রাইব প্লিজ। ফেসবুকে পেজটি ফলো করো।